তো চলো আজকে আমাদের এই বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন এই ফর্মুলাটা আগে বুঝতে পারি ঠিক মতো। যদি এই ফর্মুলাটা বুঝতে পারো তাহলে ওই যে 7টা কোয়েশ্চেন আছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা এই ফর্মুলাটাকে বুঝি। বলের ঘাত ইজ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন, এটা মানে কি? আচ্ছা, বলটা কি জিনিস? বল বল হচ্ছে এমন একটা জিনিস যা প্রয়োগ করলে তুমি সকালে ঘুম থেকে উঠে যাও। মানেটা কি? মানেটা হচ্ছে সকালবেলা তুমি ঘুমিয়ে আছো আর উঠছোই না, তোমাকে একটা ঠ্যাক চাটা মারা হলো গালে, ওটা হচ্ছে বল। তুমি ঘুম থেকে উঠে গেলে ওটা হচ্ছে তোমার অবস্থা চেঞ্জ হলো, তুমি চুপচাপ শুয়েছিলে স্থির অবস্থা, ঘুম থেকে উঠে গেলে অন্য একটা অবস্থা। এইটা হচ্ছে বল, মানে যা প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থা চেঞ্জ হচ্ছে। যদি স্থির থাকে গতিশীল হয়ে যাবে, গতিশীল থাকে তাহলে স্থির হয়ে যাবে। আরও কিছু কেস আছে, আস্তে আস্তে দেখবো। বল তো আমরা জানি কি জিনিস। বলের সাথে যদি সময় গুণ করা হয়, তাহলে এই জিনিসটাকে বলা হয় বলের ঘাত। একদম ইজিলি বলছি, অত কিতাবি নলেজ বলছি না আমি, জাস্ট সিম্পলভাবে বলছি, কোয়েশ্চেন সলভ করতে যেটা লাগবে। বলের ঘাত মানে বল গুণন সময়। বলের ঘাত মানে কি? বল গুণন সময়। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সাথে সমান। ভরবেগের পরিবর্তনটা কি দাদা? আগে ভরবেগটা মানে বুঝি যে ভরবেগ কি জিনিস। ভর আর বেগ, কথাটা ভালো মতো শোনো। যে জিনিসগুলো বলছি, কথাগুলো যদি ঠিকমতো ভালো মতো শোনা যায়, কোয়েশ্চেন তো একা একাই চলে যাবে, কোনো সলভ করাও দরকার হবে না, উত্তর দেখবে চোখ খুলে যাবে। তাই না? চোখ খুলে যাবে বলতে চোখ খুলে যাবে না, কোয়েশ্চেন বুঝতে পারবে, তাড়াতাড়ি সলভ করতে পারবে। ভরবেগটা কি জিনিস? ভরবেগ মানে হচ্ছে কি কি আছে এখানে, ভর আর বেগ, তাহলে ভর গুণন বেগ। এই ভর গুণন বেগটাকেই বলা হয় ভরবেগ। এই ভর গুণন বেগটাকেই বলা হয় ভরবেগ। মানে ভর সিম্পলি তার সাথে বেগ গুণ করে দাও, কোনো বস্তুর ভর গুণন বেগ, সেটাই হচ্ছে ভরবেগ। এবার তার মানে ভরবেগের পরিবর্তনটা কি দাদা? আচ্ছা, কোনো বস্তুর ভর কি চেঞ্জ হতে পারে? হ্যাঁ, আমার ভর চেঞ্জ হতে পারে। আমি যদি একদিন না খাই আমি রোগা হয়ে যাব। একদিন না খেলে কী আবার হবে, 1 মাস না খেলাম, তাই তো? অথবা ধরো এই যে পেনটা নিয়েছি, এই যে পেনটা, এটা যদি না ভাঙি, না ছুঁড়ে মারি, তাই না? যদি এইটার না ছুঁড়ে মারি, না ভেঙে দিই, তাহলে এটার ভরটা সেমই থাকবে, তাই না? যদি না ক্ষয়ে যায়, ঘষা না লাগে, তাই না? ওই জিনিসটাকে বলা হয় ভর। তাহলে কি ভর কি চেঞ্জ হতে পারে? না, ভর চেঞ্জ হতে পারে না। কিন্তু বেগ তো চেঞ্জ হতে পারে। ধরো তুমি বাইক নিয়ে যাচ্ছ, সোজা দৌড়াচ্ছ, এবার বাইকের যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে বাইকের ভর সেম থাকবে, কিন্তু অ্যাক্সেলারেট করছো, অনেক জোরসে যাচ্ছ, প্রথমে 10 কিলোমিটারে যাচ্ছিল, তারপর 20 কিলোমিটারে যাচ্ছ, তাহলে বেগ চেঞ্জ হতে পারে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন মানে ভরটা চেঞ্জ হবে না, ভর তো এমই থাকবে, কিন্তু বেগ চেঞ্জ হবে। এইটা হচ্ছে তোর ভরবেগের পরিবর্তন। তার মানে কি? ভরবেগের পরিবর্তন মানে কি? এম ডিভি, ডেল্টা ভি। এম ডেল্টা ভি, এটা হচ্ছে বলকে এফ দিয়ে লেখা হয়, সময়কে টি দিয়ে লেখা হয়। এম মানে তো এম, ভর, আর ডি এই যে ডেল্টা ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন। এই যে ডেল্টা জিনিসটা আছে না, এই জিনিসটা যখনই দেখতে পারবা ওটা মানে হচ্ছে পরিবর্তন। এই যে ডেল্টা জিনিসটার মানে হচ্ছে পরিবর্তন। যদি আমরা ডেল্টার পরে টি লিখে দিই তাহলে ওটা হয়ে যায় সময়ের পরিবর্তন। ঠিক আছে? যদি ডেল্টার পরে এক্স লিখে দিই তাহলে তুমি এক্সকে চেঞ্জ করছো, এটা একটু পার্সোনালি হয়ে গেল। এক্সকে চেঞ্জ করছো, এটা হচ্ছে এক্সের পরিবর্তন। এটা ওই এক্স না রে, যেই বলেছে মুখে হাসি, ওই এক্স না। এক্স মানে হচ্ছে স্মরণ। আর যদি চাও তুমি বুঝতে, ওই এক্সও ধরতে পারো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোর জিনিস, বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। জাস্ট অনলি তুমি এই ফর্মুলাটা মনে রাখো, এফ গুণন টি ইকুয়ালস টু এম ডিভি, এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি।
ঠিক আছে, এই যে ফর্মুলাটা বললাম এইখান থেকেই তো অনেকবার কোশ্চেন দেবে। এই যে বললাম 7টা কোশ্চেন করবো, থালা ফর এ রিজন। যদি এইটুকু বুঝতে পারো এখানে যা যা লিখেছি, তাহলে থালা ফর এ রিজন, কমেন্ট করে দাও। বোঝা গেছে? চলো আমরা এই জিনিসটাকে আরেকবার বুঝবো, আরেকবার না দেখে লিখবো, তারপর 7টা কোশ্চেনে যাব। ওকে, তাহলে আমরা কি বললাম? এফ গুণন টি এম ডেল্টা ভি। এই ফর্মুলাটা দিয়ে আমরা শিখবো 7টা কোশ্চেন থালা ফর এ রিজন। চলো, এফ কি? বল, টি সময়, এম ভর, ডেল্টা ভি হচ্ছে বেগ, মানে বেগের পরিবর্তন। এই যে ডেল্টা মানে হচ্ছে পরিবর্তনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন দেখলে আরো ভালো মতো বুঝতে পারবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই। ধরো তোমাকে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে থালা ফর এ রিজন। আমরা পড়ছি থালা ফর এ রিজন, আমরা কেন থালা ফর এ রিজন সেটাই বুঝতে চাইছি আজকে। ফার্স্ট কোয়েশ্চেন থালা ফর এ রিজনের ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে, নিচে দেখো কোয়েশ্চেনটা শো হচ্ছে, কোনো একটি বস্তুর ওপর যদি এফ বল প্রয়োগ করা হয়, হ্যাঁ, কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হলে ওই বলটি টি সময় ধরে চললে ভরবেগের পরিবর্তন কত? কি বলা আছে? কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগ করা হয়েছে টি সময় ধরে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? এবং বস্তুটির ভর দেওয়া আছে এম, হ্যাঁ, বেগের পরিবর্তন হয়েছে ডেল্টা ভি। কোয়েশ্চেনটা একদম দেখে নিয়েছো, নিচে শো হচ্ছিল। তাহলে বস্তুর ওপর কত বল প্রয়োগ করা আছে, যেগুলো ফার্স্টে বলছে লিখবো। এফ বল প্রয়োগ করা আছে, সময় কতটা হচ্ছে? সময়টা হচ্ছে তো টি। কতটা ভর দেওয়া আছে এম। আর বেগের পরিবর্তন কত হয়েছে? বেগের পরিবর্তন ডেল্টা ভি। এবার ফার্স্টেই যে তোমাকে এরকম কোয়েশ্চেন দেবে, ডাইরেক্ট লেখার দরকার নেই। অনেকেই এটা খাতা পেন নিয়ে লিখতে শুরু করে দিয়েছো। এক্ষুনি তো আমি এটা পড়ালাম না, এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। এটা কি কোনো কোয়েশ্চেন ছিল? না, এটা কোনো কোয়েশ্চেন ছিল না। আমি যেটা বললাম সেটাই আমি আরেকবার দিলাম, দেখলাম মনে আছে কিনা। তো কে এটা করতে পেরেছো? এফ গুণন টি ইকুয়ালস টু এম গুণন ডেল্টা ভি। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন, আর এটা হচ্ছে তোর বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। আমি যা পড়ালাম সেই জিনিসটাই দিলাম, জাস্ট সূত্রটাকে রিকল করার জন্য। ফার্স্ট কোয়েশ্চেন বোঝা গেছে? হ্যাঁ, কোয়েশ্চেন নামে আমি সূত্রটা দিয়ে দিয়েছি, জাস্ট একদম ক্লিয়ার। চলো সেকেন্ড কোয়েশ্চেন, নিচে শো হচ্ছে, দেখো নিচে শো হচ্ছে, কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট মানের বল টি সময় ধরে চলছে, বস্তুটির বেগের পরিবর্তন ঘটেছে v1 থেকে v2। একবার বলছি, কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট মানের বল টি সময় ধরে চলছে, বস্তুটির ওপর বল প্রয়োগের কারণে বেগের পরিবর্তন হয়েছে v1 থেকে v2। বস্তুটির ভর দেওয়া আছে m, তাহলে বস্তুটির ওপর কতটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা কি বলেছি দেখো, ফার্স্টের কোয়েশ্চেনে বলা আছে একটা নির্দিষ্ট মানের বল। এই নির্দিষ্ট মানের বল, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝো, নির্দিষ্ট মানের বল। এই নির্দিষ্ট মানের বলটাকে আমরা এফ ধরে নেবো, যেটা আমাদের বার করতে হবে। কোয়েশ্চেনের লাস্টেটা কি লেখা আছে? বলটির মান কত। দেখা গেছে? তাহলে বলটির মান কত হবে? নির্দিষ্ট মানের বল বলা আছে, এফ বার করতে হবে। তারপর দেখ, একটা কোয়েশ্চেনে তুই খুঁজবি যে আমি কি বলেছিলাম। কোয়েশ্চেনে সময় দেওয়া আছে, হ্যাঁ সময় দেওয়া আছে। কোয়েশ্চেনে কি ভর দেওয়া আছে? হ্যাঁ ভরও দেওয়া আছে। তাহলে ভরটাকে লেখ ফার্স্টে, এম দেওয়া আছে। আচ্ছা কি বলেছে? বেগ কোথা থেকে কোথায় হয়েছে? v1 থেকে v2-তে হয়েছে, তাই না? v1 ছিল, v2 হয়ে গেছে, তাই না? তারপর কি দেওয়া আছে? দেখ তারপর কি দেওয়া আছে, কতক্ষণ সময় ধরে চলেছে? টি সময় ধরে করেছে। তাহলে নির্দিষ্ট মানের বল কত?
একদম সিম্পল, একদম সিম্পল। আমি কি বলেছি এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। এই যে জিনিসটা বলছি না, এই জিনিসটা বারবার লিখবি। এই ধরনের কোশ্চেন, এই সময়, বেগ, ভর এইসব দেওয়া থাকলে 90% কেসে এই সূত্র দিয়ে হয়ে যাবে। এফ বার করতে হবে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে, ডেল্টা ভি দেওয়া আছে। ডেল্টা ভিটা কি দাদা? এই দেখ, ভি ওয়ান ছিল বেগ, ভি টু হয়েছে, তাহলে বেগের পরিবর্তন কত? পরে ভি টু হয়েছে, আগে ভি ওয়ান ছিল, পরে ভি টু হয়েছে, আগে ভি ওয়ান ছিল। তাহলে এই যে বেগের পরিবর্তন, এটাই আমাকে এফ জানতে চেয়েছে। তাহলে এফ ইকুয়ালস টু কত হবে? এম তো এমই দেওয়া আছে, ডেল্টা ভি কত আসলো? ভি টু মাইনাস ভি ওয়ান। আর নিচে কি আসবে? এটা সময়, এই যে সময় আছে না, এর সময় এফ গুণন টি। তাহলে এফ বার করতে বলেছে, তাহলে এম ভি টু মাইনাস ভি ওয়ান, আর এই টিটা নিচে আসবে। তাহলে এই হচ্ছে তোর এফ। তাহলে নির্দিষ্ট মানের বল কত? এটা অ্যান্সার হবে এম এম ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি। সেকেন্ড কোশ্চেনও আমরা পেরে গেলাম, সেকেন্ড কোশ্চেনও আমরা বুঝে গেলাম। এটা একদম বাচ্চা বাচ্চা কোশ্চেন ছিল, বাচ্চা থালা, বাচ্চা থালা ফর এ রিজন। এরপর আমরা বড় থালা ফর এ রিজন করবো, বড় থালা ফর এ রিজন, তাই না? এত, এটা ছিল গালিকা ক্রিকেট। এখন আমাদের আসছে আইপিএল। আইপিএল চলে আসবে একবারে ডাইরেক্ট, গালিকা ক্রিকেট দেন আইপিএল। কতটা ইমপ্রুভ হবে দেখবে, এক্ষুনি দেখাচ্ছি। গালিকা ক্রিকেট থেকে একদম ডাইরেক্ট আইপিএল, কোনো ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট চলবে না। হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, নিচে কোয়েশ্চেনটা শো হচ্ছে দেখো। 150 গ্রাম ভরের এবং 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় যদি 0.1 সেকেন্ড সময়ে ক্যাচ ধরে দিয়ে গতিহীন করে, তবে তার হাতের তালুতে প্রযুক্ত বল কত? ফার্স্টেই কোয়েশ্চেনটা আমরা লিখে নেবো যে কি কি বলেছে। ফার্স্টে কোয়েশ্চেনটা ভালো মতো দেখো, এখানে কি কি দেওয়া আছে। ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে ভর, বেগ, সময়, তিনটে জিনিস দেওয়া আছে, আর কি চাই? আর তো কিছু চাই না। তাহলে ভর কত? 150 গ্রাম। সময় কত? সময় হচ্ছে তোর 0.1 সেকেন্ড। আর বেগ কত? বেগ হচ্ছে তোর 2 মিটার পার সেকেন্ড, তাই না? তা কি চেয়েছে? হাতের তালুতে প্রযুক্ত বল, বল বার করতে বলেছে। সিম্পল কোয়েশ্চেন, ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, বল বার করতে হবে। কি এমন আছে এটাতে? একটু আগেই আমি যেটা বললাম, একটু আগে কি বলেছিলাম? এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। এখানে কি কি দেওয়া আছে দেখ। টি মানে সময়, সময় হচ্ছে টি। এম মানে ভর, এই যে গ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে ভর। ডেল্টা ভি, আরে বেগের পরিবর্তনই হচ্ছে এটা, এটাই হচ্ছে বেগের পরিবর্তন। আর একটা লাইন কি দেওয়া আছে দেখ, যে বলেছে বলটাকে ক্যাচ ধরেছে, ক্যাচ ধরেছে। ক্যাচ ধরলে কি হবে? ধর রোহিত শর্মা ব্যাটিং করেছে, আর বলটা গেছে 2 মিটার পার সেকেন্ডে, দিয়ে বুমরা বলটাকে ধরে নিয়েছে। বলটা ধরে নিয়েছে কি, আর বলটা যেতে পারছে? এমন কাচকে ধরেছে না, একদম যেতেই পারছে না। যখন বলেছে ক্যাচ ধরেছে, ক্যাচ ধরেছে মানে কি? বেগ শূন্য হয়ে গেছে, বেগ শূন্য হয়ে গেছে। ফার্স্টে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, পরে বেগ শূন্য হয়ে গেছে। তার মানে কি বেগের পরিবর্তন কত হয়েছে রে? 2 মিটার পার সেকেন্ড মাইনাস 0, তাই 2 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাছাড়াও কোয়েশ্চেনে দেখ লাস্ট লাইন একদমই লেখা আছে গতি শূন্য হয়ে যায়। তাহলে অত কিছু ভাবার দরকার নেই। গতি শূন্য মানে কি? বেগ শূন্য। গতি শূন্য মানে কি? বেগ শূন্য। তার মানে 2 মিটার পার সেকেন্ড মাইনাস 0। ঠিক আছে, দেখ অত কিছু ভাবার দরকার নেই। বেগ দেওয়া আছে একটা, যখন তুই দেখবি একটা বেগ দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এইখানটায় কি লাগে?
এই ডেল্টা ভিতে কটা বেগ লাগে? দুটো। তাহলে একটা বেগ হচ্ছে তো 2 মিটার পার সেকেন্ড, তাহলে আর একটা বেগ কত হবে? বলেছে গতি শূন্য, অর্থাৎ আর একটা বেগ হচ্ছে 0। তাই 2 থেকে 0 বাদ দিলে 2ই হয়। তাহলে আমাদের এইটাই হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে, গতি শূন্য, বেগ শূন্য এইসব বললে যেই বেগটা দেওয়া থাকবে ওই একটা বেগ দিয়েই কাজ চালাতে হবে। তা ফার্স্টে আমরা কী বার করবো? এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি, তাই না? এফ এর মান কত ওটাই বার করতে হবে। এই দেখ, তাহলে এফ ইকুয়ালস টু এম কত? 150 গ্রাম। আচ্ছা, এসআই আর সিজিএস দুটো আছে তো, এখানে যতগুলোই দেওয়া থাক প্রত্যেকটাকে আমরা এসআই বানিয়ে নেব। দেখ, এটা সেকেন্ড, এসআইতেই আছে। বেগটা মিটার পার সেকেন্ড, এসআইতেই আছে, কিন্তু গ্রাম এটা হচ্ছে সিজিএস। তা 150 গ্রামটাকে আমাদের কেজিতে বানাতে হবে। তা 150 গ্রাম মানে কি? 150/1000 কেজি। এইসব যে কনভার্সন করতে পারে না তাদের জন্য কি আর বলবো, একটা কমেন্ট করে দিচ্ছি, আমি কনভার্সন পারি না এসআই সিজিএস এর, চলে আসবে, ভিডিও চলে আসবে, জাস্ট অনলি একটা কমেন্ট। ওকে, তা 150 গ্রাম ওটাকে আমরা কেজিতে বানিয়ে ফেললাম। তা প্রত্যেকটা কেজি, প্রত্যেকটা এসআই চলে এসছে, এটাও এসআই, এটাও এসআই, এটাও এসআই। এম এর মান বসাও 150/1000, 150/1000 গুণন ডেল্টা ভি কত? এটা ডেল্টা ভি কত? 2। আর নিচে কত হবে? এই যে টিটা নিচে এসছে 0.1 সেকেন্ড। এটাতে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। সূত্র একটা বলে দিয়েছি, ওটা বুঝে নাও, এবার তুমি সূত্রে ফেলো, উত্তর বার করো। তাহলে আমাদের এখান থেকে কাটাকাটিটাও শিখিয়ে দিই। দেখো, এখান থেকে পয়েন্ট উঠবে, উপরে একটা শূন্য, তাহলে একটা দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 15 দুগুণ 30, আর নিচে একটা 10 আছে, শূন্য শূন্য কেটে গেল, অর্থাৎ 3 নিউটন। 3 নিউটন এই কোন কার একক? এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, এমনি তোমাকে অ্যান্সার দেওয়াই থাকবে অপশানে। 3 নিউটন, 2 নিউটন, 9 নিউটন, 30 নিউটন। তাহলে কোনটা অ্যান্সার হবে? 3 নিউটন। তাহলে আমাদের 3 নম্বর কোয়েশ্চেনও হয়ে গেছে। চলো এবার 4 নম্বর কোয়েশ্চেনে যাই। তাহলে দেখ, থালাফরের রিজনের আমাদের 4টে কোয়েশ্চেন করে ফেললাম। বলেছে নিচে শো হচ্ছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটের সঙ্গে ধাক্কা লেগে 0.01 সেকেন্ড পর একই বেগে ফিরে এসছে। তার মানে কি? এখানে কি কি দেওয়া আছে ফার্স্টে লেখ, অত কিছু বোঝার চেষ্টা করিস না, কি কি দেওয়া আছে আগে লিখে ফেল। এম মানে ভর 0.25 কেজি, এটা কেজিতেই দেওয়া আছে, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে গেছে। পরেরটা কি বলেছে? বেগ বলা আছে 10 মিটার পার সেকেন্ড, আর কত সময় বলা আছে? 0.01। কোয়েশ্চেন দেখবি আর কি কি দেওয়া আছে ফার্স্টে লিখবি, অত ফিজিক্স বোঝার দরকার নেই। কোয়েশ্চেন দেখবি কি বলেছে আগে লিখবি। এম ভি টি এইসব দেওয়া আছে, তারপর লাস্ট লাইন পর ব্যাটের ওপর ক্রিয়ারত বল, মানে এফ বার করতে হবে। এফ কিভাবে বার করবো? দেখ, এম ভি টি আমাদের সূত্রটা কি? এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। সব কিছুই দেওয়া আছে। এই দেখ, টি বার করতে হবে না, টি বার করার দরকার নেই, দেওয়া আছে। এমও দেওয়া আছে, ডেল্টা ভি না, এখানে ভি দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ভিটা কি হবে, এই ডেল্টা ভিটা কি হবে সেটা বুঝতে হবে। আর এখানে ভি দেওয়া আছে, তাই না? ডেল্টা ভি মানে কি? দুটো ভি থাকবে, একটা ভি আর একটা ভি, দিয়ে ওটার মাঝখানে মাইনাস করতে হবে। দুটো ভি থাকবে, ওদের মাঝখানে মাইনাস করে যেটা পাই সেটা হচ্ছে ডেল্টা ভি। আগের কোয়েশ্চেনটাই কি ছিল? গতি শূন্য হয়ে যায়, মানে আর একটা ভি হচ্ছে শূন্য, আর একটা ভি কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা ভি আছে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে কোথাও গতি শূন্য, বেগ শূন্য কিছু বলেনি, ক্যাচও ধরেনি। কোয়েশ্চেনে কি বলেছে? এবার তুই বোঝ কোয়েশ্চেনটাকে, এবার তুই বোঝ। আগে লিখলি, বুঝলি কি করতে হবে, এবার কোয়েশ্চেনটা পড়। বলেছিল ব্যাতে ধাক্কা লাগার পর আবার ফিরে আসে। আর একবার আমি কোয়েশ্চেনটা বার করি, তোরও একবার দেখ। দেখ কি বলেছে।
ব্যাটের সঙ্গে 0.01 সেকেন্ড ধাক্কা লেগেছে। হে দেখ, এই হচ্ছে তোর বুমরা, এই হচ্ছে তোর বুমরা বল ছুঁড়েছে, আর এই হচ্ছে তোর থালা ফরে রিজন MS, এই ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তোর ব্যাট। ব্যাট বলটা গেল, ধাক্কা লাগলো, দিয়ে আবার ফিরে এসছে। বলটা বলটা কত বেগে ছুঁড়েছে বুমরা? ই মা, এত কম বেগে! 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে বল ছুঁড়েছে। আর কি বলেছে, ধাক্কা লেগেছে কত সময়ের জন্য? 0.01। এইসব তো বুঝে গেছি, সময়ের সাথে কোনো আমাদের ব্যাপার স্যাপার নেই। সময় তো আমার কাছে অনেক কিছুই আছে, তাই না? সময় আমরা ভাবছি না, আমরা ভাবছি ডেল্টা ভি। 10 মিটার পার সেকেন্ডে এই দিকে গেছে, এই দিকে গেছে, আর উল্টো দিকে এসছে, বুমরার মুখে এসে লেগেছে 10 মিটার পার সেকেন্ডে। কারণ কি বলেছে, ব্যাটে ধাক্কা লেগেছে, দিয়ে আবার একই বেগে ফিরে এসছে। কোয়েশ্চেনটা ভালো মতো দেখ, একই বেগে ব্যাটে ধাক্কা লাগার পর ফিরে এসছে, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে এই দিকটা, এই দিকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই দিকটা কি হবে রে ভাই? নেগেটিভ। বুঝতে পারলি? ধর আমি এই দিকে যাচ্ছি, পজিটিভ। এবার ধর আমি এদিকে যাচ্ছি, তাহলে ওই দিকে ফার্স্টে গেছিলাম, তো এটা উল্টো দিক না, নেগেটিভ। বোঝা গেল? যেই দিকে যায় সেটা পজিটিভ। যদি আমি এইদিকে ঘুরে যাই, নেগেটিভ। উল্টোটাও সত্যি। ধর আমি এই দিকে নেগেটিভ ধরছি, এই দিকে পজিটিভ ধরছি। ক্লিয়ার? ওকে। তাহলে এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। অর্থাৎ অর্থাৎ এইটা হচ্ছে পজিটিভ 10, এটা হচ্ছে নেগেটিভ 10। এই নেগেটিভ পজিটিভটা কি, এইসব দিকের ব্যাপার আসে, ভেক্টর চ্যাপ্টারটা বললে বুঝতে পারবে। তাহলে এই হচ্ছে তোর কোশ্চেন। তাহলে আমরা ডেল্টা ভি বার করবো রে, ডেল্টা ভি। এই ডেল্টা ভিটা বার করাই সবার চেয়ে মানে কি বলবো, বুঝতে সমস্যা হয়। তা ডেল্টা ভি একদম ক্লিয়ার? দেখ কীভাবে ক্লিয়ার হবে, আরেকটু ক্লিয়ার হবে। আমি কি বলেছিলাম, ডেল্টা ভি বার করার সময় দুটো ভি লাগে, একটা V1 একটা V2। তাহলে V1 মাইনাস V2 করে দিলেই তোর ডেল্টা ভি বেরিয়ে যায়, ঠিক আছে? এবার তুই এটা থেকে এটা বিয়োগ কর, এটা থেকে এটা বিয়োগ কর, ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার। চল, তাহলে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব। 10 মাইনাস, এটা -10, তাই না? এটা +10, তাহলে +10, সূত্রে একটা মাইনাস, এই সূত্রে একটা মাইনাস, এটা হচ্ছে -10। তাহলে +10 মাইনাসে মাইনাসে +10, অর্থাৎ কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। ডেল্টা ভি 20 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে তোর ডেল্টা ভি। একদম ক্লিয়ার? এই যে বললাম না, এইসব কোথা থেকে কোথায় মাইনাস করছে সব ম্যাটার করে না। একটা ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে, নেক্সট ভিডিওতে বলবো। তাহলে আমাদের সব কিছু বেরিয়ে গেছে। আমাদের ভি দেওয়া ছিল, আমরা ওখান থেকে ডেল্টা ভি বেরিয়ে গেছে, আমাদের ওখান থেকে ডেল্টা ভি বেরিয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এবার সূত্রে ফেলো, উত্তর বার করো। এই হচ্ছে তোর সূত্র, সূত্রে ফেলো। এফ গুণন টি ইকুয়ালস টু এম ডেল্টা ভি। কী বার করতে হবে? বল। এফ বার করো। এম কত রে? 0.25 কেজি। এটাকে কনভার্সন করতে হবে না, কেজিতেই দেওয়া আছে। গুণন ডেল্টা ভি কত রে? 20। আর নিচে কি আসবে? এই টিটা নিচে আসবে, এই টিটা ধাপাক করে এখানে চলে আসবে। কত? 0.01 সেকেন্ড। তাহলে এখান থেকে একটা দশমিক তুলে উপরে দুটো শূন্য, এখান থেকে দশমিক তুলে দুটো শূন্য, তাহলে 100 100 কেটে গেল। তাহলে 25 আর 20 কত হয়? 25 আর 20 কত হয়? 500, 500 নিউটন। এটা 800 না রে ভাই, 500, 500, 500, 500। অনেক ইংলিশেও আছে এখানে, যারা বাংলা বোঝো না, ইংলিশ। 500, 500 নিউটন, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। একদম ক্লিয়ার? এইদিকে গেলে পজিটিভ, এইদিকে গেলে পজিটিভ, উল্টো দিকে গেলে নেগেটিভ। আবার উল্টো দিকে, ধর এইদিকে তুই পজিটিভ ধরছিস, তাহলে এই দিকটা হচ্ছে নেগেটিভ। তুই যেটা ধরবি সেটাই ঠিক, বাকি সব ভুল, ঠিক আছে? চল, যেদিকে তুই যাবি সেটাকে পজিটিভ দিক ধরবি, বাকিগুলা নেগেটিভ। তুই যেটা করবি সেটাই ঠিক, বাকি সব ভুল। চল, নম্বর কোশ্চেন করেছি, আমরা 5 নম্বর কোশ্চেন করবো ভাই। 5 নম্বর, একটা আমি চ্যানেলের ভিডিও করছিলাম, কমেন্ট
একজন লিখেছে দাদা এই স্যার বেশি মানে কি লিখেছিল মনে নেই ঠিক মতো, আপনার লেকচারে কি ছিল ওটা, আপনার লেকচারে এক্সাম্পল বেশি, উদাহরণ বেশি, কন্টেন্ট কম। আমারটা কি ওরম লাগছে? যদি না লাগে তাহলে থালা ফর এ রিজন, কমেন্ট করো থালা ফর এ রিজন। চলো নেক্সট কোয়েশ্চেন একবার একটু খুঁজতে দাঁড়াও। ওকে হয়ে গেল রে। বলেছে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। বস্তুটিকে 20 সেকেন্ড সময়ে থামাতে যে বল প্রয়োগ করতে হবে। তাহলে ফার্স্টেই আমি কি বলেছি, কোয়েশ্চেন বুঝবি না, কি কি দেওয়া আছে সেটা আগে বোঝ। এম মানে ভর 5 কেজি। আচ্ছা কেজিতে আছে মানে কি এসআইতেই আছে, আর এসআই মানে কি ভালো, এসআইতেই রাখবো, এসআইতেই অঙ্ক করব। তারপরে কি দেওয়া আছে দেখ, ভি, একটা ভি দেওয়া আছে, দুটো ভি দেওয়া নেই কিন্তু একটা ভি দেওয়া আছে। বস্তুটিকে কত সময় থামাতে হবে? 20 সেকেন্ড সময় থামাতে হবে। এস, আরে এটা 20 না রে, অনেকে বলে 20 সেকেন্ড, ঠিক আছে চলো। আর এটা 20 সেকেন্ড সেঞ্চুরি না রে, 20 সেঞ্চুরি না। অনেকে ডোরেমনের কথা মনে পড়ে গেছে, ছোটবেলায় ডোরেমন দেখতাম, 21st সেঞ্চুরি, 20 সেকেন্ড। ওকে, আমি শুধু এস লিখেছিলাম, 20 সেকেন্ড, 20 সেঞ্চুরি, ডোরেমনের কথা মনে পড়ে গেছে, 20 সেকেন্ড, ঠিক আছে চলো। আচ্ছা এবার আমরা জিনিসটাকে বুঝবো, কি বার করতে দিয়েছে লাস্ট লাইন পর, প্রযুক্ত বল কত? এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এফ দেওয়া আছে। এতক্ষণ ধরে যা করালাম এগুলোই তো দেওয়া ছিল। চলো তাহলে আমরা কি করব দেখ, এবার তুই কোয়েশ্চেন বোঝ। এসব দেওয়া হয়ে গেছে, তাহলে এগুলো আর পড়বো না যে এগুলো দেওয়া আছে কিনা। চলো, থামাতে হবে। আমি কি বলেছি, এম এর সাথে কোনো শত্রুতা আছে না, এম এর সাথে কোনো শত্রুতা নেই। টি এর সাথে কোনো শত্রুতা আছে না, আর এফ তো বার করতে হবে, এর সাথে শত্রুতা আবার কি, যাকে বার করব তার সাথে শত্রুতা নেই, তাই না? তাহলে ভি হচ্ছে আমাদের এমন একটা জিনিস যা ডেল্টা ভি আমাদের দরকার, তার মানে V1 আর V2 দুটো বেগের দরকার, তারপর ওদের মাইনাস করে দিলেই আমাদের ডেল্টা ভি চলে আসে। তাহলে একটা ভি দেওয়া আছে 10 মিটার, আর একটা ভি কোথায় দাদা? এবার দেখ কোয়েশ্চেনে কোথায় আছে, থামাতে হবে লেখা আছে না, থামাতে হবে মানে কি, গতি শূন্য, থামাতে হবে, ক্যাচ ধরে নিয়েছে, এগুলো মানে কি গতি শূন্য হয়ে গেছে। আর একটা ভি কত রে, শূন্য। আর V1 কত রে, V1 তোকে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই যে থামাতে হবে, গতি শূন্য, বেগ শূন্য, ক্যাচ ধরে নিয়েছে, আউট হয়ে গেছে, এগুলো মানে কি শূন্য, বেগ শূন্য। তো চল ডেল্টা ভি বার করে ফেলি। 10 থেকে 0 বাদ দিলে 10ই হয়, 10 মিটার পার সেকেন্ড। এবার আমাদের কি বলেছে এফ, তাহলে এফ এতক্ষণ তো করেছি, এবার ডাইরেক্ট লিখছি দেখ, এম ডেল্টা ভি নিচে টি, বোঝা গেছে? চল, এম মানে কি রে, 5 কেজি, 5কে চেঞ্জ করবো না, এটা এসআইতেই আছে, চেঞ্জ করার দরকার নেই। ডেল্টা ভি কত রে, 10, আর নিচে টি কত রে, 20, শূন্য শূন্য কাটা, 5/2 মানে 2.5 নিউটন, 2.5 নিউটন। ক্লিয়ার? 2.5 নিউটন, ঠিক আছে। তাহলে গতি শূন্য, থামাতে হবে, ক্যাচ আউট, এগুলো মানে হচ্ছে কি বললাম, বেগ শূন্য হয়ে গেছে। এবার এখান থেকে অনেকের মাথায় বুদ্ধি আসবে, দাদা ক্রিকেট খেলছিল, ক্যাচ আউট হয়নি, কিন্তু উইকেটে লেগে আউট হয়ে গেছে, তাহলে কি শূন্য হবে বেগ? না, ধর উইকেটে আউট হয়ে গেছে, দিয়ে বলটা তো চলেই যায় না, উইকেটে আউট হয়েছে, দিয়ে বলটা তো ছিটকে যাই,
তাহলে বেগ তো শূন্য হয় না, বেগটা চেঞ্জ হয়। ওই কোয়েশ্চেনও আসবে সেকেন্ড পার্টে। চল, আমি জানি এসব কোয়েশ্চেন মাথায় আসে যে আউট হওয়া মানে কি শূন্য বেগ, না ক্যাচ আউট হয়েছে গতি শূন্য হয়ে গেছে এগুলো মানে হচ্ছে শূন্য বেগ। তাহলে 5টা কোয়েশ্চেন করে ফেলেছি আমরা। 6 নম্বর কোয়েশ্চেন, চলো 6 নম্বর কোয়েশ্চেন আমরা একটুখানি বড় কোয়েশ্চেন নিয়েছি, একটু ভাবার কোয়েশ্চেন নিয়েছি। দুটো অ্যান্সার বার করতে হবে আমাদের, দুটো অ্যান্সার বার করতে হবে আমাদের। বলেছে বলেছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 80 গ্রাম ভরের বলকে 0.01 সেকেন্ডে থামানো হয়, তাহলে বলের ঘাত এবং গড় বল কত? বলের ঘাত কত আর গড় বল কত? এই কোয়েশ্চেনটা দেখ, 6 নম্বর কোয়েশ্চেন, থালা ফর এ রিজনের 6 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। দুটো কোয়েশ্চেন অ্যান্সার বার করতে বলেছে। ফার্স্টে আমরা অপশনটাকে ঢুকে নেব। ঠিক আছে, এরকম যদি যদি এরকম দুটো কোয়েশ্চেন বার করতে বলে না, দুটো অ্যান্সার, তাহলে একটু তোমাকে অ্যান্সার তাড়াতাড়ি বার করানোর জন্য অপশনটাকে খেয়াল রাখতে হবে যে অপশনে কি কি দেওয়া আছে। ফার্স্টে অপশনটাকে অ্যানালাইটিক করো, অ্যানালাইসিস করো অপশনটাকে। অপশনটা কি লেখা আছে? এই হচ্ছে তোর অপশন। আর আমাদের কি কি দেওয়া আছে আমি বলেছি কি, ফার্স্টে কিছু বুঝিস আর না বুঝিস কি কি দেওয়া আছে লিখে নিবি। ফার্স্টে বলেছে কত বেগে, বেগ দেওয়া আছে, ফার্স্টেই বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তারপরে ভর দেওয়া আছে 80 গ্রাম। আর 80 গ্রাম দেওয়া আছে, তাহলে ফার্স্টে আমরা এটাকে কী করব, 1000 দিয়ে ভাগ করে কেজিতে করে নেব। তারপর সময় দেওয়া আছে 0.01 সেকেন্ড। এবার দেখ আমাদের কি কি বার করতে বলেছে। দুটো অ্যান্সার দেওয়া আছে, এটা আর এটা, তাই না? আমাদের বার করতে বলেছে বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত আর গড় বল, গড় বল। আচ্ছা, এই গড় বল লেখা আছে না, গড় বল, এটা কিন্তু গড় বল না, গড় বল। হ্যাঁ, গড় বল, গড় বলটাকে গড়টাকে কেটে দেয়, এইসব বুঝিস না, অনলি আমরা বলই বার করবো। হ্যাঁ, বল মানে কি এফ, আর বলের ঘাত মানে কি এফ গুণন টি। বলের ঘাত মানে কি এফ গুণন টি, আর বল মানে গড় বল মানে অনলি এফ। ওকে, চলো চলো, এগুলো দেওয়া আছে। এবার দেখ আমি কি কখনো তোকে এতগুলো কোয়েশ্চেন করালাম বলের ঘাত বার করা শিখিয়েছি? না, বল বার করা শিখিয়েছি। তাহলে আমি ফার্স্টে বলই বার করি, গড় বল বার করার দরকার নেই। অপশানটাকে যদি দেখিস তুই ঠিক মতো, এখানে একবার 40 আছে, এখানে একবার 40 আছে, একটা 4 আছে, একটা 400 আছে, তার মানে দুবার 40 আছে, দুবার 40 আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে দুইবার যদি 40 থাকে, তাহলে দুবার যদি একই অ্যান্সার থাকে, দুবার যদি একই অ্যান্সার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ওই অ্যান্সারটাই ঠিক হয়। বাকি যেই দুটো অ্যান্সার আছে না, ওই দুটো আগেই ক্যান্সেল আউট হয়ে যায়। অপশানে যদি দেখিস একই অপশান দুবার দেওয়া আছে, তাহলে ওই দুটোর মধ্যেই অ্যান্সার হবে 99.1% কেসেই ওটা হয়ে যায়, এটা হয় না। চল এবার দেখ, ফার্স্ট আমরা কি বলেছি, গড় বল বার করব, কারণ আমরা বল বার করা শিখেছি। বল মানে কি এম ডেল্টা ভি, এম ডেল্টা ভি, ডেল্টা ভি ডিভাইডেড বাই টি, তাই না? এইটুকু এতক্ষণ ধরে এটাই করতে আসলাম। আচ্ছা, তাহলে তাহলে এম কত, এই যে 80/1000, 80/1000 ডেল্টা ভি। আচ্ছা, এখানে একটা ভি দেওয়া আছে, আর ডেল্টা ভি বার করতে গেলে দুটো ভি লাগে। এবার আমরা কোয়েশ্চেন পড়ব, এতক্ষণ কোয়েশ্চেন বুঝিনি কিন্তু যে কি বলেছে, জাস্ট লিখেছি। দেখ এখানে কি বলা আছে, 5 মিটার পার সেকেন্ড বেগে, ওগুলো তো পড়া হয়ে গেছে, আবার কেন পড়ছি, দরকার নেই। আর কি বলা আছে দেখ, থামানো হলো, পেয়ে গেলি তুই, পেয়ে গেলি তুই।
গতি শূন্য, থামানো হলো, বেগ শূন্য, ক্যাচ আউট, এগুলো মানে কি বেগ শূন্য হয়ে গেছে। তার মানে একটা বেগ হচ্ছে 5 আর একটা বেগ হচ্ছে 0, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 0, তাহলে এটাই হচ্ছে ডেল্টা ভি, এটাই হচ্ছে ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি কত? 5 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, মানে এসআইতে দেওয়া আছে, নো প্রবলেম, তাহলে 5ই হবে। আর নিচে একটা সময় আছে, সময় কত? এর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, 0.01 সেকেন্ড। চল, অনেকের মনে প্রশ্ন আসছে আমি জানি, দাদা যদি এখানে ঘন্টা দেওয়া থাকতো কি করতাম? আমি কি বলেছি এখনো? না, যেটা করেছি কর, নেক্সট পার্ট ঘন্টা দিয়ে আসবে, মানে এককটা ঘন্টা, ওই ঘন্টা না। চল, এফ কাটাকাটি কর, উত্তর বেরিয়ে যাবে, আর কি, আর তো কিছু করার নেই। 0 0 0 1 2 3, 5 8 কত হয়? 40। আমি কি বলেছিলাম? বাকি দুটো অপশন তো আমি আগেই কেটে দিয়েছি, বি আর সি। 40 নিউটন বেরিয়ে গেছে। তার মানে দেখ, আমি এটা ভেরিফাই করালাম যে এই কোয়েশ্চেনে দুবার 40 দেওয়া আছে, তার মানে একটা 40 তো উত্তর হবেই, একটা 40 উত্তর তো হবেই। এই দুটো অপশনই একই রকম, এটাও 0.1। ওরে মনা, আমি এতক্ষণ ধরে এটা কি করছি? এটাও 0.1 কেজি মিটার পার সেকেন্ড, এটাও 0.1 কেজি মিটার পার সেকেন্ড, এটাও 40 নিউটন। কি করতে আমি এটা করলাম? এটা কোনো অপশন? এই জিনিসটাই তো ভুল করিস। আমি এটাই বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি, যেই আমি কোশ্চেনটা দেখালাম, যেই আমি অপশনটা লিখলাম, ঘাটাঘাট ঘাটাঘাট, এটাই ভুল। ফার্স্ট অপশনটাকে দেখ। অনেকে বলবে দাদা তুমি ইচ্ছা করে এখন বলছো, আরে না রে বাচ্চা, স্ক্রিপ্টেড সব, আগে থেকেই বানানো আছে এইসব। দুটো অপশন একই অপশন, 40 নিউটন 40 নিউটন, 0.4 0.4, তার মানে দেখ, এটা আমি ওটা বিশ্বাস করানোর জন্যই বললাম, আগে দেখবি অপশন, দুটো একই অপশন আছে, মানে ওটাই ঠিক, এও ঠিক বিও ঠিক, আর ওটা এসছেও 40 নিউটন। চলো আমি তোকে বলের ঘাতটা বার করেও শেখাই। বলের ঘাত মানে কি বলতো? বলের ঘাত মানে কি বলতো? ওই দেখ লেখা আছে ওইখানটায়, এফ গুণন টি। এফ কত এসছে? 40 নিউটন। আর টি কত দেওয়া আছে? 0.01 সেকেন্ড। তাহলে এফ গুণন টি করলে কত হবে? 40 গুণন 0.01, এখান থেকে 100 আসলো, তার মানে 0.4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তোর বলের ঘাত বেরিয়ে গেছে 0.4, এখানেও আছে এখানেও আছে, ক্লিয়ার? তাহলে এখানে গড় বলটা হচ্ছে 40 নিউটন, বলের ঘাত হচ্ছে 0.4 কেজি মিটার পার সেকেন্ড। তাই আগে অপশনটাকে ক্লিয়ার মতো দেখো যে দুটো একই অ্যান্সার দেওয়া আছে কিনা। আর এখানে দুটো কোয়েশ্চেন একসাথে করে ফেললাম, তার মানে এটাই হচ্ছে তোর থালাফলের রিজন। বলের ঘাত বার করা, বল বার করা, গড় বল বার করা। পার্ট 2ও আসবে এই জিনিসটার উপর, যে কিভাবে আমরা বলের ঘাত, বল ঘাত, ঘাত বল, এগুলো মানে এই ফর্মুলাটা, বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন, এর সেকেন্ড পার্টও আসবে। এই ভিডিও যদি সবগুলো কোয়েশ্চেন বুঝতে পারো, তাই নিচে কমেন্ট করো থালা ফর এ রিজন, বিকজ আমি আর কি বলবো, তোমরা ভালো বুঝবে। বাই।